আসসালামু আলাইকুম ফ্রেন্ড। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাছিলাম যে আমার এই মুরগিটার কুসে বা উমে কিছু হাঁসের ডিম দিয়েছি ফুটানোর জন্য, সেটা ক্যান্ডেলিং করেও আমি আপনাদেরকে দেখাইছিলাম। এখন দেখাবো, এই যে দেখেন হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা একসাথে বের হয়ে গেল। এর কৌশলটা হচ্ছে, প্রথম দিন থেকে শুরু করে আমি এই যে হাঁসের ডিমটা দিয়েছি মুরগির উমে বা কুসে, পরবর্তীতে 7 দিন পরে আমি আবার দিয়েছি এই যে মুরগির ডিমগুলা। এখন গড়ে একটার বয়স হয়ে গেছে 28 দিন ডিমের বয়স, আর একটার বয়স হয়ে গেছে 21 দিন, তাহলে দুটো একসাথে বের হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত। এইভাবে যদি আপনি করেন তাহলে আপনার হাঁস মুরগিগুলো একসাথে বের হবে, কোনো অসুবিধা হবে না। আর মুরগির সাথে কিছুদিন রেখে দিব হাঁসের বাচ্চাগুলো, তাহলে মুরগি ব্রুডিং করে নিবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এই কথাটা বলছি এই জন্যই, যারা অল্প করে এই যে মোরগ মুরগি পালন করেন তাদের জন্য। কারণ আপনি যদি 5-6টা হাঁসের ডিম দিন মুরগির কুসে বা উমে, অনেক দিন পর্যন্ত 28-29 দিন পর্যন্ত মুরগিটা এই যে কুসে ধরে রাখে, অনেক কষ্ট হয় মুরগিটার। আর 21 দিন পর্যন্ত থাকে মুরগির ডিম, তাহলে ফুটে বের হয়ে যায় 21 দিনে, তেমন কিছু হয় না, তেমন সমস্যা হয় না। আর যদি এভাবে অল্প অল্প ডিম থাকে, হাঁসের ডিম আর মুরগির ডিম আপনারা একসাথে করতে পারেন, প্রথম অবস্থা থেকে আপনারা এই একেবারেই হাঁসের ডিমটা দিয়ে দিবেন, 7 দিন পরে মুরগির ডিমটা দিয়ে দিবেন। তো আমার এই খাকি ক্যাম্বেল বাচ্চাগুলো মাশাআল্লাহ দেখছেন, এই যে হাঁসের ডিম, এই যে পাও কালো ঠোঁটো কালো, এই যে এটাই হচ্ছে খাকি ক্যাম্বেল সেনার একমাত্র লক্ষণ এই হাঁসের বাচ্চাগুলো। অনেক ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।